নির্জন জঙ্গলের অন্ধকারে একদল ছায়া নড়েচড়ে ওঠে, চোখে লাল আগুন, মুখে রক্তের গন্ধ। ওরা শুধু শিকার খুঁজে বেড়ায়, জীবিত কিংবা মৃত। হায়না হল পরিবারভুক্ত মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। বর্তমানে এই পরিবারের 4টি জীবিত প্রজাতি রয়েছে: স্পটেড হায়না, স্ট্রাইপড হায়না, ব্রাউন হায়না এবং আরডুলফ। হায়নাদের প্রধানত আফ্রিকা এবং এশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায়। হায়নাদের শরীর কুকুরের মতো হলেও এরা বিড়ালের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। স্পটেড হায়না হল সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতি। এরা অত্যন্ত শক্তিশালী চোয়াল এবং দাঁতের অধিকারী, যা দিয়ে সহজেই হাড় ভাঙতে পারে। হায়নার দাঁত এত শক্তিশালী যে হাড় পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলে। এরা দলবদ্ধভাবে আক্রমণ করে, যেন মৃত্যুর সেনাবাহিনী। হায়নারা সাধারণত মৃত প্রাণীর মাংস খায়, তবে স্পটেড হায়না দক্ষ শিকারীও। তারা দলবদ্ধভাবে চলাফেরা করে এবং সামাজিক কাঠামো ম্যাট্রিয়ার্কাল, নারী নেতৃত্বাধীন হয়। হায়নারা বিকট শব্দে হাসির মতো ডাক দেয়, যা মূলত যোগাযোগের মাধ্যম। একা একাই এরা সিংহের সাথে লড়াই করতে পারে। তবে নারী হায়না এখানে দলনেতা, শক্তিশালী, নির্মম ও দয়া মায়াহীন। এরা প্রখর ঘ্রাণশক্তির অধিকারী এবং রাতের বেলাতেই সবচেয়ে সক্রিয় থাকে। অনেক সংস্কৃতিতে হায়নাকে ভয় ও অশুভতার প্রতীক হিসেবে ধরা হয়। বনের রাজা হয়তো সিংহ, কিন্তু অন্ধকারে শাসন চলে হায়নার হাতে। হায়নাদের মধ্যে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে স্পটেড হায়না নিয়ে। এদের প্রজনন প্রক্রিয়া বেশ অদ্ভুত ও জটিল। প্রজননের সময় হায়নাদের সারা বছর প্রজনন হতে পারে, তবে বৃষ্টি মৌসুমে সাধারণত বেশি দেখা যায়। নারী হায়নাই দলনেতা এবং পুরুষদের তুলনায় বড় ও শক্তিশালী। মজার বিষয় হল, নারী হায়নারা পুরুষদের চেয়ে আরও আগ্রাসী হয়। গর্ভকাল প্রায় 90 থেকে 110 দিন। এটা অন্যান্য বড় হিংস্র স্তন্যপায়ীদের তুলনায় দীর্ঘ। সাধারণত 1 থেকে 3টি বাচ্চা হয়, কিন্তু 2টিই বেশি দেখা যায়। শিশু হায়নারা জন্মের সময়ই বাচ্চাদের চোখ খোলা থাকে এবং তারা ছোট ছোট দাঁত নিয়েও জন্মায়।